মাছের রেসিপি বোধহয় এর থেকে সহজ করে আর হয় না। আজকে বানাবো পাবদা মাছের ঝাল, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বানাবো পাবদা মাছের ঝাল। এর জন্যে একটু বড় সাইজের পাবদা মাছ নিলেই এটা খুব ভালো হয়। আর যদি পারেন যে ডিমওয়ালা মাছ দিয়ে বানাতে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে এটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। পাবদা মাছে কিন্তু কোনো আঁশ থাকে না, এটি একটি আঁশবিহীন মাছ। এছাড়াও এতে কাঁটাও কিন্তু খুব কম থাকে। এটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো, এছাড়াও বড়দের জন্যও কিন্তু খুব পছন্দের একটা মাছ। এবার মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সাইজটা দেখে বুঝতেই পারছেন, সাইজটা কিন্তু একদম পারফেক্ট। আর পেটটা দেখুন, এই যে ডিমে একদম ভরা। এইরকম সাইজের মাছ দিয়ে বানালেই কিন্তু এই রেসিপিটা খেতে খুব মজার হয়। তাহলে এইভাবে করে আমি সবগুলো মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে সোজা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। পাবদা মাছ যখনই ভাজবেন, এই মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই কড়াতে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে দেবেন। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবেন, তারপর তেলটা খুব ভালো করে গরম হতে দেবেন, তারপর কিন্তু মাছটা তেলের মধ্যে ছাড়বেন। এবার সবগুলো মাছ আমি দিচ্ছি না, তিনটে তিনটে করে দিয়ে আমি ভেজে নেব। যখন এক পিঠটা লাল হয়ে যাবে, তখন আমি উল্টে দেব, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। নিচের পিঠটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর আপনারা অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না লাল হয়ে যায়। তারপর কিন্তু আপনারা আরেক দিকটা উল্টে দেবেন। এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। এই যে দেখুন, একদম লাল লাল করে ভেজেছি, কিন্তু হালকা করে ভাজিনি। এবার ওই কড়ার মধ্যে যেটুকু তেল ছিল, ওইটুকু তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর দিলাম ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এই দুটো সাথেই দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা হবে, তারই মাঝে দিয়ে দিলাম লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়ো, আর দেব একদম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, খুব সামান্য পরিমাণে দিচ্ছি, কেননা শেষে আমরা একটু কাঁচা লঙ্কা দেব। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হতে দেব। যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমরা দেব সর্ষে বাটা। এর মধ্যে আমি নিয়েছিলাম 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে। 1 চামচ মানে একদম ছোট চামচের, যেটাকে টিস্পুন বলা হয়। এবার আমরা সেই দুটোর মিশ্রণ, দুটোকে আমরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু কোনো নাড়াচাড়া করে যে কষাতে হবে তা না, তারই পরে আমরা ওই বাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে, তারপর যেটুকু পরিমাণে আমাদের গ্রেভিতে জল দরকার ছিল, সেটুকু পরিমাণে জল দেব। এখানে আমি প্রায় 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা আসলে ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, এটা কিন্তু স্কিপ করে যাবেন। এবার এই জলটাকে আমরা ভালো করে একটু ফুটতে দেব। যখন একটু টকবক করে ফুটে আসবে, তখন আমরা এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি প্রথমে মশলা কষানোর সময় যেটুকু পরিমাণে লবণ দিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো লবণ ব্যবহার করিনি, তাই আমি এই সময় একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু চেক করে নিয়েছিলাম, আমার একটু কমই মনে হয়েছিল, তাই দিয়ে দিলাম। আপনারাও কিন্তু চেক করে নেবেন, কম বেশি হতেই পারে। এবার মাছটা যখন একটু 1-2 মিনিট মতো একটু ফুটে যাবে, যখন এই ঝোলটা একটু কমে আসবে, তখন এই যে পোস্ত বেটে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে পোস্তটাকে ভালো করে মিক্সড করে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটা দিলে কিন্তু এর কালার আর টেস্টটা পুরোটাই পাল্টে যায়। এর জায়গায় কিন্তু আপনারা চারমগজ বাটাও ব্যবহার করতে পারেন।
এবার এটা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পোস্ত দিলে কি হবে, এই মাছের যে ঝোলের গ্রেভিটা এটা কিন্তু খুব সুন্দর চলে আসে, আর খেতে তো অসাধারণ লাগেই। পোস্তটা দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব না। এটা দেওয়ার পর প্রায় ওই 1 মিনিট মতো একটু ফুটে যাবে, তারপরেই কিন্তু আমরা এটাকে বন্ধ করে দেব। দেখুন ওপরে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। প্রথমে যে তেলটা দিয়েছিলাম আমি কিন্তু একদম সামান্য পরিমাণেই তেল দিয়েছি, মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল সেটুকুই, আর ওই পোস্তর মধ্যে একদম অল্প একটু তেল মিশিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা কত সুন্দর করে ওপরে ছেড়ে দিয়েছে, আর মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এই গ্রেভিটাই আমাদের যথেষ্ট, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তাহলে এটাকে আর বেশিক্ষণ না ফুটিয়ে এটা এবারে অফ করে দেব আমরা। তার আগেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি চান দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি লঙ্কাটা চিড়ে দিচ্ছি না, কেননা প্রথমেই আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই যদি বেশি ঝাল হয়ে যায় তার ফলেই আমি এখানে লঙ্কাটা চিড়ে দিচ্ছি না, আমি গোটা করে দিচ্ছি, শুধু এর ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হবে। বা সেইভাবে করে লঙ্কাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব। প্রায় ওই 5-7 মিনিটের মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন পাবদা মাছের ঝাল। খুবই মজার আর খুবই ইজি একটা রেসিপি, আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করুন, সবার খুব পছন্দ হবে। আজকে আমার আয়োজন ছিল এই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন।